রব্বুল আলামিন আল্লাহ আমি মুঈনুদ্দিন তোমার দরবারে হাত তুলি আল্লাহ আমি মুঈনুদ্দিনকে দুনিয়ার কেউ চেনে না আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ যদি বেইজ্জতি হয় তোমার সম্মান যাবে আয় আমার আল্লাহ তুমি সবই পারো জিন্দাকে মুর্দা করতে পারো মুর্দাকে জিন্দা করতে পারো ইজ্জতদারকে বেইজ্জত করতে পারো বেইজ্জতদারকে ইজ্জত দিতে পারো গরীবকে আমির করতে পারো আমিরকে গরীব করতে পারো আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আজ দিনেতে আমি যদি আমার ফরজটা পুরাতে না পারে তাহলে 12টা কাফের ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহ আল্লাহ আহা আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ খালেক আমি আল্লাহ মালিক বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ পাক তোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বান্দা শুনে রেখে দে কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছি আমি আল্লাহ মউত দেব বান্দা শুনে রেখে দে তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন বান্দা শুনে রেখে দে মরা মুর্দা আমি আল্লাহকে জিন্দা জীবিত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বান্দা শুনে রেখে দে তোরা ছিস মরা মুর্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন বান্দা শুনে রেখে দে তোরা মরা মুর্দা আমি আল্লাহকে জিন্দা করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ জানিয়ে দিলাম আবার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জিন্দা করব আমি আল্লাহ জিন্দা করে ওই দিন আমি আল্লাহ তোদের কাছে বিচার দেব বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রহমান দুনিয়ার জমিনে চলে যা দুনিয়ার জমিনে গিয়ে পাহাড় পরিমাণ গুনাহ কর পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ আমার উপরে হাতটা তুলে কাঁদ আমি আল্লাহ আমার উপরে হাতটা তুলে বল আমি আল্লাহ পাক তোদের জীবনের জিন্দেগি গুনার খাতা থেকে আমি আল্লাহ maaf করে দেব বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে মাসালে আমি আল্লাহ কাহ্কার ওই দিন আমি আল্লাহ কাউকে চিনি না বান্দা কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে এত কঠিন ময়দান হবে সূর্য মালের আকাশে সূর্যের 12টা মুখ হবে মানুষ নফসি নফসি করবে চোখের পানি গায়ের ঘামে কারা কারা পর্যন্ত হবে কারা কোমর পর্যন্ত হবে বুক পর্যন্ত হবে কেউ হাব কেউ সাঁতার কাটবে বান্দা রেখে দে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই দিন আমি আল্লাহ বলে দিলাম ওই দিন কেউ কারো হবে না কেউ কারো নয় ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না মা মেয়ের হবে না মেয়ের হবে না স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই ভাইয়ের হবে না ভাইয়ের হবে না কেউ কারো নয় কেউ কারো নয় মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি ইসমাঈল জলিলুল্লাহ নাফসি নাফসি ইয়াকুব নবী নাফসি নাফসি নবী নাফসি নাফসি ইব্রাহিম নবী নাফসি নাফসি ইসহাক নবী নাফসি নাফসি ইউসুফ নবী নাফসি নাফসি ইদ্রিস নবী নাফসি নাফসি একমাত্র বড় আমার নবী পাক ইয়া রাব্বি হাবলু উম্মতি 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 আরো জোরে হবে না নারে জোরে কেউ একমাত্র আমাদের হলো আমার রাসূলুল্লাহ জোরে হবে না যে খাজা গিরবে আল্লাহ আল্লাহ তুমি চাইলে 12টা ইমানদার বেড়ে যাবে জোরে হবে না কোন খাজা গেজে নামাজ নিজে হাতে করে ভারতবর্ষে হিন্দুস্তানে নিজে হাতে করে
92 লক্ষ কাফেরকে ঈমানে কালেমা পড়িয়েছিলেন জোরে জোরে বলেন আর ফুরফুরা দাদা হুজুর কিবলা 65 লক্ষ বেদিনকে ঈমানে কালেমা পড়িয়েছিলেন জোরে বলে আল্লাহ হাটা শেষ করে খরমটাকে দিয়ে যে আগুন আছে ধাও ধাও আগুন জ্বলছে খরম কিন্তু পড়ে নেই জোরে হবে খাজা হচ্ছে খরম পড়ে না দেখ 12 তুই তো খরম বলছো ও শাল কাট একটু শক্ত কত বড় খাজা খরমটা দিয়ে যেই ছুঁড়েছে আগুনটা দপ করে নিভে গেছে জোরে হবে না যেই নিভে গেছে 12 জন ছুট খাজা হচ্ছে কথা না হয় কথা এখানে কথা ওই 12 যুবক একটা দুবার করে খাজা গেলেন আমাদের কাছে ডাক বলেছিল হুজুর বিয়াদি ক্ষমা করে দেন হুজুর আমাদেরকে maaf করে দেবে হুজুর আপনি সত্য আমরা সবাই জানি হুজুর আপনি হক আমরা সবাই জানি হুজুর শুনে রেখে দেন আজকে দিনেতে আমরা 12 জন মিলে আপনাকে একটু পরীক্ষা করলাম হুজুর শুনে রেখে দেন আজকে আপনি আমাদের পরীক্ষায় পাস করে গেছেন আমরা 12 জনে 24টা হাত আপনাকে দিয়ে দিলাম আপনি একটা হাত দিয়ে আমার হাতে হাত দিয়ে আমাদেরকে একসঙ্গে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে নেন আরো জোরে হবে যে মুসলমান দেয় জোরে বলো আল্লাহ দেয় আল্লাহ দেয় বাপ ওটা পৃথিবীর কারো হাতে নয় ওটা পৃথিবীর ভাঙর থানাকে পৃথিবীর চিনতো কথা বলে ভাঙর থানাকে চিনতো চিনতো আজকে ভাঙর গোটা ভারত চেনে কথা বলে না কেন একজন ওসিলাই চেনে তো আমি নামটা বলতে পারবো না বলছি একজন ওসিলা চেনে কথা বলেন না কেন হ্যাঁ আগে ভাঙর মানে বোম মারা লোক পিস্তল লিয়া লোক কিন্তু আস্তে আস্তে ভাঙর থানা মানে জানবে খাতা কলমের দিক দিয়ে সম্মানটা বাড়ছে জোরে হবে না সুবহানাল্লাহ তবে চিনি কি চলছে বা বাবাজি ওই জন্য আমি বলেছি আমার দাদা হুজুর কেবলা 52 জেলা ছিল কত জেলা 52 এক একটা জেলায় থানা কটা কোন থানায় কোন জেলায় 30টা কোন জেলায় 20টা কোন জেলায় 28টা কোন জেলায় 24টা আমার বুঝতে পারছেন কোন জেলায় 20টা আমি করেই ধরি কথা বুঝে যাচ্ছে 10টা কটা জোরে বলে 10টা 52 জেলা মানে আমার থানা 500 20টা জোরে 500 মাথায় রাখতে হবে এই 520টা থানার ভিতরে ভাঙর থানার মানুষ আমার দাদা হুজুরকে বেশি ভালোবাসে আর ভালোবাসে বলেই তো দাদা হুজুরের সম্মানটাকে এরা বাঁচিয়ে দিয়েছে জোরে হবে না আরো জোরে হবে না দেখতে পাচ্ছেন এখন ভাঙরে মানুষ হয় কি বলে ভাই ভাঙরে বলে না কথা বলে আমরা ভাঙরে যে অত সহজ নয় বাপ এই মোবাইলগুলো বন্ধ কর সম্মানটা দেয় কে এটা আমার আল্লাহ দেয় তুমি যত বিরোধী কর আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে এটা হবে না দেখতে চোখ খুলে দেখো না চোখ খুলে দেখো বাবাজি বেশি বলা যাবে না বিড়ি খোলে পেটে বা বিড়ি খলি হয় রক্তের টান একটা আছে না কথা বলেন না কেন না হুজুর আব্দুল মুমিন লাখে একটা লাখে একটা যে আবার নামাজি পেটে
নামাজি হয়, আবার নামাজির পেটে জালেম হয়, আলেমের পেটে জালেম হয়, আবার আলেমের পেটে আলেম হয়। জোরে হবে না সুবহানাল্লাহ। সোহবত বলে একটা জিনিস আছে না নাই? আপনার সোহবত যার সঙ্গে থাকবে তার সঙ্গে আপনার সেই রকম হবে। যে দুনিয়াতে আপনার ভালোবাসা যার থাকবে কিয়ামতে তার সঙ্গে হাসর হবে। যে দুনিয়ায় বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, সুদখোর, বন্ধখোর, হারামখোর, জালিয়াত, চোর আর কি আছে জানি বলতে পারবো না। যদি থাকে ওর সঙ্গে মহব্বত থাকলে ওর সঙ্গে তোমার হাসর হবে। আর দুনিয়া যে নামাজি যারা আল্লাহ হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর করে আল্লাহ ওদের সঙ্গে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলো। আমরা অন্য কারো গোলামি করতে পারবো। আমরা যদি গোলামতি করি রাসূলুল্লাহর গোলামতি করব। যদি গোলামতি করি দাদা হুজুরের গোলামতি করব। যদি গোলামতি করি দাদা হুজুর আওলাদের গোলামতি করব। ঠিক না হুজুর বলো? যে এটা মাথায় রেখে নিজের ফকির হয়ে যায়, পরে রাজা অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার। ভাঙরে মানুষকে বলে যাচ্ছি সম্মানের ডাল ভাত খাও, আল্লাহ অতি তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলে না, আল্লাহ চালাচ্ছে না আর আবার কি আছে? অত ফিরির দিকে নজর, ফিরি মাই জীবনে ভালো জোরে বলো হয় না বা ওই কন্ট্রোলের চাল টাকা বেশি ফুটাবে একটুখানি ভাত আসাম হয়ে যাবে। বুঝাচ্ছি ওই কাট বেশি হয়ে যাবে, বলতে গেলে নিম্নতে কেড়ে যাবে কথা নাকি, কাট বেশি হয়ে যাবে মানে আটা না আমরা আর 5 টাকা চুষানি হয়ে যাবে। ওই 2 টাকা চাল যে ওই 1 কিলো চালে 4 কাঠ লাগবে। যে আটা না আমরা আর 5 টাকা চুষানি। এই বাজারের নাম ঘট বাজারে গিয়ে আমরা এই কত দাম আমরা বলছে 50 পয়সা দে তো সস্তায় কিনে নিয়ে এসে জিবে আটা খাওয়া যাবে না তো চিন্তা করছে ফেলে দেব, হালাল পয়সা ফেলা যাবে গায়ে লাগছে। এই বাচ্চা শোন এই আমরা চুষে খাতো, বাচ্চারা বলছে আমরা চুষতে পারবো কিন্তু আমাকে 5 টাকা দিতে হবে। আমরা দাম কত জোরে বলে 50 পয়সা চুষানি কত যাচ্ছে 5 টাকা। বাবাজি ওই করলে হবে না, সম্মানে মাছো, কুকুরের মতন 30 বছর বেঁচে লাভ নেই, বাঘের মতন একদিন মাছো না, আল্লাহ তোমার মাথাকে উঁচু করে দেবে। জোরে হবে না? রাসূল নিয়ে যাচ্ছে কাকে? জোরে বলে কার কাছে? আবু জেহেলের কাছে। ইহুদিকে নিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ মনে হচ্ছে আজ ইহুদির পাপটা আমায় জোরে বলে আদায় করে ধরে। ইহুদি ভাবছে প্রথমবারে কি মার মেরেছে, আবার মুহাম্মাদের সাথে যেচ্ছি তো আমাকে মেরে ফেলে। আর ওদিকে আবু জেহেল চিন্তা করছে আজ বড় মুহাম্মাদের সুখ, এমন অপমান করব ও জীবন আমার কাছে আসবে না। আর এই কোণে আবু জেহেল, এই উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব এই কোণে বসে চিন্তা করছে আজকে আমরা দেখব চাচা ভাই মিল কথা চাচা ভাই মিল কতটা আজ আমরা দেখব। চার রকমের চিন্তা ভাবনা। আর আমার আল্লাহ বলছে আজকের দিনে আমি আল্লাহ মুহাম্মাদের সম্মানটাই বাড়িয়ে দেব। জোরে হবে না? সিধে গিয়ে আবু জেহেল চাচা কি হচ্ছে মুহাম্মদ আপনি এক টাকা দিয়েছেন? বলছে হ্যাঁ। জোরে হবে না? জোরে বলবেন না? টাকাটা কই? ওই তো আলমারিতে আছে। ইহুদি চিন্তা করছে প্রথম টাকার কথা বললো, মেরে তাড়িয়ে দিল। আর আজকে চাচা টাকাটা আলমারিতে আবু জেহেল টাকার থলিটা নিয়ে এসে ইহুদির হাতে দিয়ে দিয়েছে। জোরে হবে না? ইহুদি চিন্তা কি ব্যাপার বেটা বেশ আছে
আর ওদিকে উতবা উতাইবা সাইবা আবু লাহাব চিন্তা করছে ও বাইরে শুধু ঝামেলা আর ভেতরে ভেতরে চাচা ভাই জোরে বলে ভালোই আছে কথা বোঝা যাচ্ছে কিছু বুঝতে পারছেন না না কিছু বুঝতে পারছে ভালো বোঝেন বেশি বলতে পারবো না উতবা উতাইবা সাইবা আবু লাহাব চিন্তা করছে শুধু বাইরে বেশ ঝগড়া ভেতরে ভালোই মিল আছে তো খুব ভালো করে বোঝেন আর ইহুদি চিন্তা প্রথমবার আমি মেরে বার দিল আর আজকে বেশ মুহাম্মাদের জুনতন পেয়ে গেছি রাসূল বলছে এটা কি ব্যাগে ধরে বলছে হ্যাঁ চলে গোনের বোঝার দরকার নেই ও চিন্তা করছে পালাতে পারলে আমি বাঁচি যেমন পালাতে হবে যেমন করো পালাতে হবে কোন নবী আমার এ যুবকেরা কিতাবওয়ালা লাগে আমার রাসূলুল্লাহকে এত বড় নিয়ামত করেছিলেন যদি কোন আরবের মানুষ একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে একবার দাঁড়িয়ে কথা বলেছে একবার রাসূলুল্লাহর কাছে গিয়েছে ওই মানুষটা আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ঈমানের কালেমা বলে মুসলমান হয়ে গেছে এটা মধু থেকে মধু যে একবার কথা বলেছে সে পাগল হয়ে গেছে দলে রাসূলের কাছে ঈমানের কালেমা বলে মুসলমান হয়েছে আবু জাহেল মনে চিন্তা করলো যদি এইভাবে চলতে থাকে কিছুদিন পরে আমার আর অস্তিত্ব থাকবে না আমার সম্মান বিলীন হয়ে যাবে আমার ক্ষমতা নষ্ট হয়ে যাবে বুঝা আমার ক্ষমতা নষ্ট হয়ে যাবে আমার সম্মান বিলীন হয়ে যাবে যদি এইভাবে ফুরায় চলে যায় এইভাবে ফুরায় হাজির হয়ে যায় এইভাবে পুরা দরবারে চলে যায় আমাদের ক্ষমতা চলবে না আমাদের কোনো পাওয়া চলবে না তাই আবু জাহেল চিন্তা করে কি করি এই না চিন্তা করে একটা চিঠি লিখলেন কি লিখলো বাদশা চুপ কর ফোনে তোর ফোনের দিকে নজর তো হ্যাঁ সুযোগ পেলে ফোনে কথা বলিস নাকি একটা চিঠি লিখছে বাদশাকে লিখছে আবু জাহেল বাদশা এই মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা আমিনা কলিজা মুহাম্মদ আমার ভাইপো একটা নতুন ধর্মের প্রচার শুরু করে জান দিয়েছে ইসলাম আর নতুন একটা বাণী ছড়াচ্ছে জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে হবে না যদি এইভাবে চলতে থাকে আর মুহাম্মাদের গায়ে সে ঈমানে কালেমা মুসলমান হয়ে যাচ্ছে যদি এইভাবে চলতে থাকে কিছুদিন পরে আমাদের থাম থাকবে না চিঠিটা লিখেছে বাদশা গিয়ে চিঠিটা পেয়েছে চিঠিটাকে নিয়ে পড়ে দেখছে তাই তো মনে ভাবছে আমি এই মুহাম্মাদকে খুঁজছি জোরে এতদিন ধরে জান্নাত তাওরাতে পড়েছি জবুরে পড়েছি ইনজিলে পড়েছি আমি এই মুহাম্মাদকে খুঁজছি মুহাম্মাদের বাপের নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা তার নাম হবে মুহাম্মদ ওই হবে আখির জামানার নবী জোরে হবে না সুবহান আমি তাকেই খুঁজছি একদিন পরে পেয়েছি তাকে এবার বাদশা চিল্লাচ্ছে আবু জাহেল আমি অমুক দিনে যাচ্ছি মুহাম্মাদের বিচার আর মনে ভাবছি মুহাম্মাদের বিচার করতে নয় আমি যাচ্ছি একবার মুহাম্মাদকে নিজের চোখে দেখতে জোরে হবে না চিঠিটা এসে আবু জাহেল হাতে পড়েছে আবু জাহেল চিঠিটাকে নিয়ে খুব মুহাম্মাদের বিচার জোরে বলে বিচার হবে খুব বাবা খুব মুহাম্মাদের বিচার হবে আবু জাহেল খুশির দুটো চেয়ার তৈরি করে একটা সোনার আর একটা রূপ মনে ভাবে সোনা চেয়ার বাদশা বসবে আর রূপটাই আমি বসবো শুনছিলাম না
ওর উপরটাই আমি বসবো আর শোনা বাদশা বসে মুহাম্মদকে দেখে বিচার হবে আমাদের জন্য থাকবো আর মুহাম্মদ এসে দাঁড়িয়ে ডিউটি হবে কিন্তু আমার আল্লাহর ওয়াদা ছিল আমি সর্ব জায়গায় সব সময়তেই আমি আল্লাহ মুহাম্মদের সম্মানকে সর্ব জায়গাতেই বাড়িয়ে দেব জোরে হবে না সেই আবু জেহেল চাচা আছে হ্যাঁ নিয়েছি কই ওই তো দেন বার করেছি ইহুদি চিন্তা হচ্ছে মেরে তাড়িয়ে দিল টাকাটা বার করে দিল রাসূল বলে হ্যাঁ আমার ব্যাগ বলে টাকাটা বলে গুনার দরকার এইটা আমার ব্যাগ চিন্তা করে যদি পালাতে পারলে যদি আবার আবু শয়তান লোকগুলো পৃথিবীতে একটাও নেই যদি আবার কেড়ে নেয় যদি কেড়ে নেয় রাসূল বলে না আপনাকে ইহুদি একটা টাকা গুনে বলছে হ্যাঁ মুহাম্মদ এইটাই আমার টাকা জোরে হবে না সুবহান চলো না আর থেকে শোনা না কি বলছিল ইহুদি তো শোনার দরকার নেই মানে ও চিন্তা করছে আমি এখানে বেরোতে পারলে নেই মামা থেকে জোরে বলো কানা মামা ভালো আর আমার রাসূল চাইছে সম্মান আল্লাহ দিয়েছে এর প্রাপ্য আদায় জোরে বলে আদায় আমায় করে দিতে হবে কোন নবী আমার ফজরের নামাজটা আগে আমার পড়ে নিলেন হে যুবকেরা আল্লাহ নবী ফজরের নামাজটা পড়ে ডাক দিলেন বাবা সাহাবারা চলো বাবা আল্লাহ আগে যায় পিছনে কাদা সাহাবারা আগিয়ে যায় ওই মদিনা মসজিদ নববী থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম উহুদ পাহাড় হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবে যে পাহাড়টার নাম উহুদ পাহাড় লম্বা হলো 11 কিলোমিটার 11 কিলো গোটা পৃথিবীর যত পাহাড় আছে উহুদ পাহাড়ের কালারটা সম্পূর্ণ আলাদা আল্লাহ নবী আমার উহুদ পাহাড়ের নিচে দাঁড়িয়ে ডাক দিলেন হে আমার সাহাবারা এই পাহাড়টার নাম হলো উহুদ এই পাহাড়টার নাম হলো উহুদ এই পাহাড়টার নাম হলো উহুদ ও বাবা সাহাবারা রেখে দাও উহুদ আমায় ভালোবাসে উহুদ আমি রাসূলুল্লাহকে ভালোবাসে উহুদ আমায় ভালোবাসে উহুদ আমায় ভালোবাসে আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে উহুদের জবানটা খুলে দেয় উহুদ পাহাড়টা দিয়ে বলে ইয়া আমার নবী সাহাবারা রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে রাসূল বলে উহুদ আমায় ভালোবাসে আর উহুদ বলছে বলে রাসূল ভালোবাসে আরে আসে কাকে চেনে মাসুদকে চেনে লাইলা কাকে চেনে জোরে বলে মজনুকে চেনে নামাজি চেনে ওলি চেনে আমার বুঝতে পারছে মহব্বত আলাদা জিনিস ধীরে তোমার দিল মহব্বত থাকে যদি একবারও দেখা না হয় 20 বছর পরে দেখা হলো তোমার মনটা বলবে এইটাই তো আমার কাছের মানুষ জোরে হবে না সুবহান সব পয়সাই পাওয়া যায় মহব্বত পয়সাই পাওয়া যায় জোরে বলে ওটা পয়সাই হয় ভাঙনের মানুষ করে বুঝাতে হবে ভাঙনের মানুষ বুঝাতে হবে কথা বলে ভাঙনের মানুষ বুঝাতে হবে বাবাজি গাড়ি ভাড়া দিয়ে বিরিয়ানি খেয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে বেটা তাতুল লোক হয়নি কথা বলেন না কেন তাবারু প্যান্ডেলে রোদে বেলা 12টা একটা বৈশাখ বেলা সময় হুজুর করছে প্যান্ডেলে ভর্তি হয়ে গেছে কথা বলেন না কেন বিনা তাবারুকে প্যান্ডেল ভর্তি হয় না কথা বলেন না কেন তাহলে এটা তো আল্লাহ দিয়া দান হ্যাঁ কি না কথা বলেন সহজ নয় বাবা হিংসা হবে না হিংসা করলে হবে আরে আল্লাহর দান তো হিংসা করলে হবে না আল্লাহ নবী ডাক দিয়েছিলেন বাবা সাহাবারা শুনে রেখে দেন এই পাহাড়টার নাম উহুদ উহুদ আমায় ভালোবাসে হে যুবকেরা
পাহাড়ে যাওয়ার আল্লাহ খুলে দেয় উহুদ পাহাড়টা দিয়ে বলেছিল এ নবীর সাহাবারা রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে উহুদ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে মহব্বত করি আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে প্যার করি আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি জান্নাতে চলে যাবেন আমি আপনার সঙ্গে জান্নাতে যাব আমি তো আপনাকে মহব্বত করি আমি তো আপনাকে প্যার করি আমি তো আপনাকে ভালোবাসি আপনি তো বলেছেন যার সঙ্গে যার আরাফাত তার সঙ্গে তার কিয়ামত যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর নাসর জোরে বলেন আরো জোরে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় বলে দেন আমি উহুদকে আপনার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে যাব নবী আমার ডাক দিয়ে বলেছিল ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীর জমিন থেকে একটা পাহাড়কে আল্লাহ জান্নাতে দেবে যে পাহাড়টা জান্নাতে থাকবে আমার যেখানে ঘর হবে আমার ঘরের সামনে যে পাহাড়টা থাকবে ওটা অন্য কোনো পাহাড় নয় ওটা হলো আমার উহুদ পাহাড় এ উহুদ রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে আমার আল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতি করে দেবে উহুদ পাহাড় যদি রাসূলকে ভালোবেসে জান্নাতি হতে পারে আমরা নবীকে ভালোবাসে জান্নাতি হব না জোরে বলে হব না অবশ্যই হবে তাই আবু বকর রাদিয়াল্লাহু বলে এ নবীর সাহাবারা রেখে দেন এ নবীর উম্মতিরা রেখে দেন আমি আবু বকর জানিয়ে দিলাম আমি আবু বকর বলে দিলাম যদি কোন নবীর উম্মতি জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার দিল থেকে মন থেকে অন্তর থেকে রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ পাঠ করে আমি আবু বকর বলে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামে আমার আল্লাহ হারাম করে দেবে আরে জোরে হবে না যে বিক্ষ তুমি কি জোরে বলে ইশারা নামাজ পড়ে নেবেন ইশারা নামাজ পড়ে নিয়ে উজু অবস্থায় বিছানায় চলে যাবেন উজু অবস্থায় বিছানায় এই হাত এখানে লাগিয়ে দেবে এই হাত এখানে লাগিয়ে দিয়ে ডান দিকে ফিরে রাসূলুল্লাহর উপর দরুদ পড়বে রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে ঘুমিয়ে পড়বে বাবা ছেলেরা যুবকেরা এই আমলটা যদি তুমি 41 করতে পারো নসিব যদি ভালো হয় তকদীর যদি ভালো হয় আমার আল্লাহ পাক 41 দিনের ভিতরে আমার রাসূলুল্লাহ দিদার নসিব করে দেবে নবী আমার পাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দিদার যদি সামনে পেয়ে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামে আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল ও সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয় কাল কিয়ামতের ময়দানে মাহশরে তাকে সাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায় কোন নবী আমার মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ তোমায় দেখব ঈসা বলে আল্লাহ তোমায় দেখব বলে 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 তোমায় দেখব সমস্ত নবী
কবিরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমায় দেখব আর আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। সেই নবী রাসূল বলছে চাচা এ সোনাটা কই? বলছে সোনাটা ঘরে আছে, দেন সোনাটা নিয়ে এসে বার করে দিয়েছে। জোরে হবে না? টাকাও পেলো, জোরে বলে সোনা টাকা নিয়ে এবার ইহুদি দাঁড়াই পালাবা ধান। আল্লাহ নবী আমার আবু জেহেল বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায়, যখন বেরিয়ে চলে যায় উতবা উতাইবা সাইবা আবু লাহাব এক পা দু পা করে আবু জেহেল এখানে গিয়ে হাজির হয়ে যায়। এ আবু জেহেল আমরা নিজে চোখে দেখলাম আজকে দিনে তোমার কাছে মুহাম্মদ এলো, আব্দুল্লাহর বেটা এলো, আমিনার কলিজার টুকরা এলো। আমরা ভেবেছিলাম তোমরা মুহাম্মদকে তুমি অপমান করে তাড়িয়ে দেবে, তাই না? অপমান না করে মুহাম্মদের সঙ্গে দাঁড়িয়ে কথা বললে, ইহুদির ভিতরে আপনারা মিটিয়ে দিলে। হে আবু জেহেল শুধু বাইরে ঝামেলা আর ভেতরে চাচা ভাই মুহাম্মদ। আবু জেহেল ডাক দিয়ে বলেছিল হে উতবা এ উতাইবা সাইবা আবু লাহাব রেখে দাও, আমি আবু জেহেল যা জানে তোমরা তা জানো না। এ উতবা উতাইবা সাইবা আবু লাহাব রেখে দাও, আমি আবু জেহেল হলে মনে ভেবেছিলাম আজকে আমার কাছে মুহাম্মদ আসছে, আমি এমন অপমান করব, এমন অপদস্থ করব, জীবনে মুহাম্মদ আমার কাছে আসবে না। আমি এই না চিন্তা করে আমি তৈরি ছিলাম। যখন মুহাম্মদ আমার কাছে আসছে আমি নিজে চোখে দেখলাম মুহাম্মদ হেঁটে হেঁটে আসে আর মুহাম্মদের মাথার উপরে একটা বিরাট জঞ্জুর গাল হালা করে আছে। আর জঞ্জুরা চিল্লে বলেছিল, হে আবু জেহেল আজকে দিনে দিনে মুহাম্মদকে কোন ছোট বড় কথা বলে কোন অপমান করে আমি বুকটা গিলে খেয়ে ফেলবো। এ আবু সুফিয়ান, এ আবু লাহাব, এ উতবা উতাইবা শুনে রেখে দে, আমি আবু জেহেল ওই চরিত্রটা ভয়ে আমি ইহুদির সমস্ত মাল ফেরত দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারে তাকবীর! তাহলে সম্মানটা দেয় জোরে বলে ওটা কার? ওটা আমার আল্লাহর হাত। আমি যুবক কে কি বললো দেখা নেই। বাবা তুমি জানো কি না? আমি কি জোরে বলে আমি নিজে চিন্তা নিজে করো। ও কে কি বললো এই হয়েছে বাবাজি মুহাম্মদ এখানে রেখে দিও, এখানে রেখে দিও। তুমি দুনিয়াতে যাকে মুহাম্মদ করবে তোমার সঙ্গে তারই হাসর নাসর হবে। জোরে বলে বিড়ি করে পিছনে যাবে, যাও অসুবিধা নেই। মাথায় পিছনে যাও, অসুবিধা নেই। চিনি বাজি যাও, আমার কোনো অসুবিধা নেই। মাথায় রেখে একটা রাত মানে তোমার মৃত্যুটা আগিয়া, একটা দিন টপকানো মানে তোমার জন্য দুনিয়াটা ছোট হওয়া। এটা ভাড়া বাড়ি আল্লাহ পাঠিয়েছে 40 বছর 60 বছর 70 বছর। এটা ভাড়া বাড়ি মালিক পাঠিয়েছে ভাড়া বাড়ি। মালিকের অর্ডার হলে বাড়ি আমাদেরকে ছাড়তে হবে না? বলে হবে। এই 40-50-60 বছরটা যদি আরামে কাটিয়ে দাও তোমার লক্ষ বছরটা পরে কষ্ট হয়ে যাবে। আর এই 30-40-50-60-70 বছর যদি একটুখানি কষ্ট করে কাটিয়ে দাও পরে লক্ষ বছরটা তোমার জন্য আরামের হয়ে যাবে। কেমন আরাম? এক ঘুমে কিয়ামত সকাল হয়ে যাবে। জোরে হবে না?